ইংরেজ আমি তোমার মামারে খুন কইরা তারপরে বাড়ি ছাড়বো। তুমি রোমিওকে কি বলছো? আরে বাবা এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি ওখানে বসো, আমি সব বলছি। আমার ওখানে বসতে হবে না, ওখানে বসে যে কথা বলবো সেখানে এখানে দাঁড়িয়েও সে কথা বলবো। তুমি রোমিওকে কি বলছো? আরে বাবা খেপছো কেন? শোনো, তুমি তো ওকে আমার কাছে পাঠিয়েছো। ও একটা টিনেজদের নিয়ে গল্প নিয়ে এসছে। গল্পটা আমার পছন্দ হয়েছে, তাই ওকে কাজ করতে দিয়েছি। টিনেজার নিয়ে গল্প করবা না? আচ্ছা, তোমার টিনেজার সেই নায়িকাটা কি ফাইনাল হয়ে গেছে? আরে নায়িকা তো রোমিওর সঙ্গে করে নিয়ে এসেছিল। কিউট মেয়ে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তা তো হবেই, তোমার পছন্দ হবে না? আচ্ছা, তোমার পছন্দ কোন শর্তে হয়েছে বলো তো? শুধু শুধু তো তোমার আবার নায়িকা পছন্দ হবার কথা না। কি বলছো তুমি? শোনো, আমার কাছে যারা ছাড়া কোনো সুন্দরী নায়িকাই নাই। শোনো, একদম বদমাইশি করবা না আমার সাথে। তোমার এই সমস্ত চালাকি আমি খুব ভালো করেই জানি। আমার সামনে তুমি যারা যারা করো আর আমার পেছনে তুমি যাকে দেখো তার জন্য পাগল হয়ে যাও। আমি রোমিওকে পাঠিয়েছি, তার সাথে একটা মেয়ে আসছে, তাকে দেখে তুমি পাগল হয়ে গেছো, তাকে দিয়ে তুমি নায়িকা বানাবা। তোমার এগুলো আমি শুনি নাই, তুমি কি মনে করছো? হ্যাঁ, নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কোথাকার এক মেয়ে আসলো, তার তুমি প্রেমে পড়ছো? মানে তুমি আসলে কতটা ধান্দাবাজ! হ্যাঁ, যারা তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো, সিনক্রেট করছো। আরে এটা আমার অফিস, আমার অফিস স্টাফ আছে। এই রাখ তোর অফিস, তোর স্টাফ। তুই আমার চিনস? তোর স্টাফদের সামনে তোর কাপড় চোপড় খুলে তোর দোড়ায় দোড়ায় পিটাবো। তুই চিনস আমারে? ফাজিল কোথাকার! আমি রোমিওকে পাঠাইছি এখানে আমাকে নিয়ে নাটক বানানোর জন্য। আমি নায়িকা, কোথাকার এক মেয়ে আসছে সাথে, তুই ওটারে দেখে পাগল হয়ে গেছিস। তোর সমস্যাটা কি? আমি নাটকই বানাবো না। আরে আমি কি রোমিওকে বলছি যে ঝিনুককে নিয়ে আসার জন্য? রোমিও একটা ফালতু, একটা বাজে ছেলে। রোমিও ঝিনুকরে নিয়ে আসছে, তাতে তোর সমস্যা কি? তুই কেন পাগল হয়ে গেছিস? আর এই যে এদিকে তাকা, তোর একদিনের পরিচয় একদিনে দেখায় নামটাও মুখস্থ হয়ে গেছে। তুই তো আসলে লিমিট ছাড়া চরিত্রহীন রে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম। কি হলো কবির, তুমি আমার বাড়ির সীমানায় কেন আসছো? ম্যাডাম মানে ইচ্ছা করে আসতে চাইনি ম্যাডাম, আমার ভয় ডর দেখায় আমার এখানে আসতে বাধ্য করছে। আমি আসতে চাই নাই ম্যাডাম। তুমি আসতে চাও না এটা ভুল কথা। তোমার বস তোমাকে টাকার লোভ দেখায় অনেক অন্যায় কাজ করায়। কোনো অন্যায়কারী আমার বাড়ির ত্রিসীমানায় আসুক তা আমি চাই না। কবির, আজ তোমাকে দিয়ে কি অন্যায় কাজ করানোর জন্য ডাকছে শুনি? না না ম্যাডাম, এই কথা আপনাকে বলা যাবে না। বস বিষয়টা ভালো চোখে দেখবে না, আর আপনাকে শত্রু মনে করবে। আর সত্য কথা যদি বলি তাহলে বস আপনারে শত্রু মনে করে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমার স্বামী আমাকে কি মনে করে না করে তা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। তুমি আসতে পারো, যাও। এই কবির ভাই, আপনি এনে কি করেন? মানে মামা যদি দেখে যে আপনি মামির সাথে কথা বলতেছেন, আপনার জীবন তো বিপন্ন হবে প্রায়। ভাই রে, আমার জীবন বিপন্ন হোক, হুমকির মুখে পড়ুক, তাতে আমি খুশি মনে করি না। মরলে মরবো, বাঁচতে বাঁচবো, আল্লাহ রক্ষা করবে। কিন্তু আপনি তো নিজে দেখলেন আমি ভালো মানুষ হইতে চাইছিলাম, কিন্তু আপনার মামার কারণে আমার সে আশাটা পূর্ণ হলো না। ইংরেজ জি, কবিরের সঙ্গে কথা বললে আমার কি অসুবিধা হইব? সেটা আপনার জানার লাভ নাই মামি। খালি সহজভাবে শুনে রাখেন, মামা চায় না যে আপনি এই বাড়িতে থাকেন। সে খুব চায় যে আপনি নিজে তারে ডাইভোর্স দিয়ে নিজে চলে যান। আপনি চলে গেলে আমার মামা দেখে রাখছে একটা সুন্দর দেখে, পিচ্ছি দেখে একটা মেয়ে দেখে রাখছে, ঠাস করে বিয়ে এই বাড়িতে নিয়ে আসবে। ইংরেজ, তুমিও শেষ পর্যন্ত তোমার মামার দলে যোগ দিলা। আমি আর কাকে বিশ্বাস করব? আমার সাজানো গোছানো সংসার ভাঙ্গা চুইরা চুরমার হয়ে গেছে ওই অমানুষের জন্য। না না, আপনার কথা ঠিক আছে মামি, কিন্তু এর লিগে আপনি মামি আমারে ভুল বুঝেন না। ম্যাডাম, দুঃখের কথা কি বলবো, মানে আমার নিজেরও দুঃখ হয়। আপনাদের একমাত্র জামাই, সেই জামাইরে খুন করার জন্য পরিকল্পনা করতেছে। আমি অনেক কিছু ভানভুন দিয়া, মানে অজুহাত দেখায় রাজা সাহেবরে বাঁচায় রাখছি। আমি যদি বসের কথা শুনতাম তাহলে অনেক আগে রাজা সাহেব মারা পড়তো। রাজার যদি কিছু হয় না ইংরেজ, আমি তোমার মামারে খুন কইরা তারপরে বাড়ি ছাড়বো।